কবরের পাশে দাঁড়াইলেন। কবরের পাশে দাঁড়ায়া তিনি একবার আলহামদু সূরা তিলাওয়াত করলেন, তিনবার কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করলেন, সূরা ইখলাস তিলাওয়াত করলেন। ও মিয়া, আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি একবার আলহামদুলিল্লাহ তিনবার কুল হুয়াল্লাহ তিলাওয়াত করে তার আমলনামার মধ্যে এক কোরআন খতমের সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনবার যদি কেউ কুল হুয়াল্লাহ পড়ে আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে এক কোরআন খতমের সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূলের কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে ওহী নাজিল হয় আমি একটু শুনতে চাই, এগুলো নাকি শুনতে বড় মধুর লাগে। আমার রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই অনেক মধুর লাগে। ওই সাহাবী বললেন, গ্রামের মানুষ তো, বললেন হুজুর আমি একটু শুনতে চাই। আমার নবী ওনাকে শোনায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবীর জবানের কোরআন তেলাওয়াত কত মধুর জানিয়েছিল। আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা বলেন ঠিক কিনা? রে আমার নারায়ণপুরের মুসলমান, নবীর কণ্ঠের তিলাওয়াত রে কত জানি মধুর ছিল, কত জানি মজার ছিল। গ্রামের সাহাবী কই, নবী গো, নবী কি শুনাইলেন গো নবী, আমার তো কলিজা শীতল হয়ে গেছে হুজুর, যদি কিছু মনে না নেন আরেকটা বার আমি শুনতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে আমার নারায়ণপুরের মুসলমান, আমার নবী এতটা দয়ালু নবী ছিল রে, আমার নবীর দরবারে রাজা বাদশার যেমন মূল্য ছিল সাধারণ কৃষকেরও তেমন মূল্য। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর দরবারটা ছিল উন্মুক্ত দরবার। ওই কৃষক সাহাবী নবীকে লাগে দিয়ে চাই, নবী গো আরেকটা বার যদি শুনাইতেন। আমার নবী কিন্তু তখনকার সময়ে মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আপনি পারবেন নি আমরা প্রেসিডেন্টের কাছে যায় কইতেন, ওগো প্রেসিডেন্ট, ওগো প্রাইম মিনিস্টার, আমি তো কথাটা বুঝছি না, আমার আবার বুঝায় এখন কই পারবেন? চামড়া থাকবো না সিল লাগাইব? কথা কয় না, সিল লাগাইতে লবণ লাগাই দিব। কথা কোন ঠিক? রে মুসলমান, মুসলমানদের রাষ্ট্র কেমন ছিল, রাষ্ট্রপ্রধান কেমন ছিল আমার নবীর কাছে? আমার নবী মদিনার গভর্নর, আমার নবী মদিনার প্রেসিডেন্ট। একজন গ্রামের সাহাবী কৃষক মানুষ নবীর কাছে যায় বললেন, নবী গো শুনেছি ভালো লেগেছে, যদি আরেকবার শুনতাম বড় ভালো লাগতো। আমার নবী আবার শোনাইলেন। কেমন প্রেসিডেন্ট ছিলেন আপনার নবী? কেমন নবী ছিলেন? কেমন নবীর উম্মত আল্লাহ আপনারে আমার বানাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা। এই ভাই শুনেন, যদি মহব্বত নিয়ে ভালোবেসে নিয়ে বলতে পারেন, এমনও হতে পারে আল্লাহ রাসূল ঘুমের ঘরে স্বপ্নে আপনাকে দিদার দিয়ে জান্নাতি বানায় দিতে পারে। এমনও হতে পারে আল্লাহর দয়া হলে কোনো না কোনো লোকের মাধ্যমে আপনাকে আল্লাহ মদিনায় পৌঁছায় দিতে পারে। একটু হৃদয় খুলে বলবেন নি বাবা, এটা গভীর রাত, দুনিয়ার মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, সবার দরজা বন্ধ হয়ে গেছে, দুটো দরজা খোলা আছে, একটা আল্লাহর দরজা আর একটা হল আল্লাহর নবীর দরজা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী কবরের মধ্যে মনে করেন না 10টা মানুষের মতো মরে পড়ে আছে, না, আমার নবী রওজা শরীফে জিন্দা। আপনি যখন দুরূদ সালাম পড়েন, ফেরেশতারা নবীর কাছে নিয়ে যখন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা দুরূদ সালাম পড়ছেন, আমার নবী খুশি হন। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন সওয়াবের কাজ করেন আল্লাহ রাসূল ওখান থেকে শুকরিয়া আদায় করেন। আপনি যখন গুনার কাজ করেন আল্লাহর নবী রওজা শরীফে আপনার জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর দরজা, আল্লাহর দরজা খোলা। কথা বলেন ঠিক কিনা? সবার দরজা বন্ধ, নবীর দরজা ওপেন। কথা বলেন ঠিক কিনা? একবার সবাই আমার সাথে মহব্বতে বলেন, যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা। বলেন, যদি একেবার দেখতে পেতাম সোনার দিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো, গেলে সোনার মদিনা। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা। বল, যদি একেবার দেখতে পেতাম সোনার দিনা। আরব সাগর পাড়ি দেব, নূর নবীজির রওজা দেখতে যাব,
একবার দেখতে পেতাম সোনার মদিনা, বলো যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা। ও আমার নারায়ণপুরের যুবক ভাই মুরব্বী বাবারে, গভীর রজনীতে নবীরে দেখা একটা ডাক দিয়া বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেমন নবী রে, কেমন নবী। এই গ্রামের মানুষটা, গ্রামের সাহাবীটা নবীকে ডাক দিয়া কই, নবী গো, দুইবার শুনাইছেন গো নবী, যদি আরেকটা বার শুনাইতেন আমি মুখস্থ করে ফেলতাম। সুবহানাল্লাহ, প্রেসিডেন্ট, আমার নবী প্রেসিডেন্ট। নবী আবার শুনাইলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সাহাবী খুশি হয়ে বলে, নবী গো, ও নবী, আমার তো মুখস্থ হয়ে গেছে, হুজুর আপনি যদি বলেন আমি আপনাকে একটু শুনাইতাম। সুবহানাল্লাহ, আরো জোরে। আপনি আবদার করার পরে আপনার দেশের প্রাইম মিনিস্টারের কাছে আপনি যদি বলেন আমি একটু কথা বলবো, আপনি শুনবেন, শুনবো কথা, জায়গা দিব? আপনি তো চান্সই পাইতেন না, কথা কোন ঠিক কিনা? কথা বলবেন কি চান্সই না আপনার কথা বলার, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, ও আমার নারায়ণপুরের মুসলমান রে, রাজবাড়ির মুসলমান, নবীটা কেমন নবী আল্লাহ দিল। নবী কয়, রে সাহাবী, তুমি শুনাইতে চাইলে আমি নবী শুনবো। আরে জোরে বলেন। এবার সাহাবী শুরু করলেন। গ্রামের মানুষ তো তেমন বেশি শুদ্ধ করে না, যতটুকু সম্ভব হয়েছে তিনি পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই আমার সাথে সাথে পড়েন, লাভ হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, রে সাহাবী, তুমি 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পায়া গেলা। সুবহানাল্লাহ। সাহাবী কই, নবী গো আরেকবার কই। নবী কই, কও। সুবহানাল্লাহ। আবার পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী কই, তুমি 20 পারা কোরআনের তিলাওয়াতের সওয়াব পেয়ে গেছো। সুবহানাল্লাহ। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আরেকবার শোনাই। আমার নবী রহমতের নবী কই, শোনাও শোনাও। এবার সাহাবী আবার শোনায়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার নবী কই, তুমি 30 পারা কোরআনের সওয়াব পেয়ে গেলা। সাহাবী ডাক দিয়া কই, রে মুহাম্মদের আল্লাহ কত ভালো, আল্লাহু আকবার। রে মদিনাবাসী, রে মক্কাবাসী, শুনো মুহাম্মদের আল্লাহ কত ভালো। কম পড়লে মুহাম্মদের আল্লাহ বেশি দেয়। আল্লাহু আরো জোরে আল্লাহু। হয় না, হয় না? মুহাম্মদের আল্লাহ এত ভালো রে, এত ভালো, কম পড়লে বেশি দেয়। আমি মাত্র সূরা ইখলাস 3 বার পড়লাম, কুল হুয়াল্লাহ 3 বার পড়লাম, মুহাম্মদের আল্লাহ আমারে 1 খতম সওয়াব দিয়ে দিল 30 পারার সওয়াব। মুহাম্মদের আল্লাহ কত ভালো, কত ভালো। এই কথা যখন ওই সাহাবী লাফায়া লাফায়া বলেন, যাওয়া যাবে কবরে, যাওয়া যাবে? কেউ শিরিক বললে আমরা মানবো? মানবো না। হাদিস শরীফ স্পষ্ট পরিষ্কার আছে, তোমরা কবর জিয়ারত করো। আচ্ছা, আপনারা আপনাদের এলাকায় যখন মানুষ মারা যায়, জানাজাত জাননি আপনারা? হ্যাঁ, জানাজাত গেলে কি সওয়াব হয় এটা জানেন আপনারা? জানেন না? কেউ যদি জানাজার মধ্যে অংশগ্রহণ করে 1 কিরাত পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই মুরব্বী চাচা যেটা বলছে সত্যই বলছে, উনি বলছে বাংলাটা আর কি। 1 কিরাত সমান কতটুকু? উহুদ পাহাড়, 7 কিলোমিটার জুড়ে যে উহুদ পাহাড়টা আছে, ওই পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। কেউ যদি জানাজা শেষ করে কবর পর্যন্ত যায়, তার আমলনামায় 2 কিরাত সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাইলে নবীর কথা মানবো নাকি শাইখের কথা মানবো? নবী কয় জানাজা দাও, জানাজার পরে কবরে যাও। শাইখ কয় যায়ও না, শিরিক। নাউজুবিল্লাহ বলেন। সে কি আপনার বন্ধু না দুশমন? যে ব্যক্তি আপনার মায়ের কবর, বাবার কবর, আপনার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে বাধা দেয়, মনে রাখবেন সে কোনদিনও ইসলামের দাবিতে সত্যবাদী হতে পারে না। সে হলো মুসলমানদের দুশমন, সে দ্বীনের দুশমন। কথা বলেন ঠিক কি না? সে ধর্মের দুশমন। যে কোনো শাইখ হোক, আমরা ওই সমস্ত শাইখদেরকে পায়ের জুতা শক্ত আমরা মনে করি না। কথা বলেন ঠিক কি না? আমরা কবর জিয়ারতের পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহর বলি কবরের পাশ দিয়ে যাচ্ছেন,
তিনি কবরের পাশে দাঁড়ালেন, আলহামদু তিলাওয়াত করলেন, সূরা ইখলাস তিলাওয়াত করলেন, দরুদ শরীফ তিলাওয়াত করলেন। আল্লাহর ওলিদের চোখ আর আপনার চোখ কি এক? কথা হয় না, বেশ কম আসেনি? হ্যাঁ, আপনার চোখ, আপনি চোখ বন্ধ করলে কিছু দেখেন না, কিন্তু আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে অনেক দূর দেখে। সুবহানাল্লাহ বলেন। দুইটা চোখ, একটা জাহিরে একটা বাতিনি, কাশফের চোখ, কালবের চোখ, যেটা দ্বারা অনেক দূর দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায় যখন তিলাওয়াত করলেন আর সওয়াবগুলো আল্লাহর দরবারে দোয়া করলেন আর বক্সায়া দিলেন, সওয়াবগুলো যখন বক্সায়া দিলেন, তিনি মুরাকাবার হালতে দেন এসে গেল। তিনি তাকায় দেখলেন রে কবরের ভিতরে সমস্ত মুর্দারগুলো এক সারিতে সারিবদ্ধ হয়ে গেল। আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই তিলাওয়াতের সওয়াব এই কবরবাসীদের মাঝে তুমি বন্টন করে দাও। এই সওয়াবগুলো নেওয়ার জন্য সমস্ত মানুষ লাইনের মধ্যে দাঁড়ালো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তাকায় দেখলো দূর একটা জায়গার মধ্যে একজন মহিলা দাঁড়ানো আছে, ওই মহিলা সওয়াব নেওয়ার জন্য আসতেছে না। আল্লাহর ওলি কই ব্যাপার কি রে, কবরের সমস্ত মুর্দাগান সমস্ত মানুষ সওয়াব নেওয়ার জন্য লাইনে আছে, কিন্তু ওইটা কেন আসতেছে না? উনি আস্তে করে ওই মহিলাকে প্রশ্ন করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই মহিলাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, সবাই সওয়াব নেওয়ার জন্য আসলো, তুমি কেন আসলা না? ওই মহিলা জবাব দাও, গো আল্লাহর ওলি, এই জন্য আমি আসলাম না, কারণ আমি দুনিয়াতে একটা নেককার সন্তান রেখে আসছি। আমার সন্তানটা প্রতিদিন সকাল বেলায় আল্লাহর কোরআন তিলাওয়াত করে, নামাজের পরে কোরআন তিলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাতের পরে পরে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া পড়ে আর কোরআন পড়ে আমার জন্য হাদিয়া পাঠায়। আমি ওই হাদিয়াতে সম্পূর্ণভাবে ভালো আছি, সুস্থ আছি, জান্নাতের নিয়ামত পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খুশি হয়ে গেল। এমন নেককার সন্তান দুনিয়ায় রেখে যাওয়ার দরকার আছে না নাই? গেলেন বেক করে, যখন আবার আসলেন, আসার পরে এবার আবার কবরের পাশে দাঁড়াইলেন। আল্লাহর ওলিদের হৃদয়টা হয় বড়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের হৃদয় কি হয়? প্রশস্ত হয়, হৃদয় হয় বড়। আল্লাহর ওলি যখন আবার কোরআন তিলাওয়াত করলেন, আবার সওয়াব বক্সাইতে লাগলেন, আবার ধ্যান আসলো। ধ্যান আসার সময় তিনি দেখলেন ওই মহিলাটা, যে মহিলাটা দৌড়ে ছিল সওয়াব নিতে আসে নাই, ওই মহিলা আজকে সবার আগে সওয়াব নিতে আসছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ওলিরা দেখেনি, কারণ কি আল্লাহর ওলিদের কলবের চক্ষু খোলা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা অনেক কাই করে বলেছিল, আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। চিল্লে বলেন মারহাবা। আপনাদের কাছে খারাপ লাগছে নাকি? আবার নিকন ভণ্ড দিয়ে দাও, ভণ্ড না ভাই। আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথার পিছনে এভিডেন্স আছে, দলিল আছে, রস আছে। যদি আপনি বুঝে না আসে আমাকে বলবেন, হুজুর আমার বুঝে আসে নাই, আমি আপনাকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তো আল্লাহর ওলি দেখলো যে সবার আগে ওই মহিলা লাইনে দাঁড়ালো। এখন আল্লাহর ওলি ওই মহিলাকে কেন সবার আগে দাঁড়াইলো? আগে দাঁড়াইলো না, দৌড়ে দাঁড়াইলো, সবাই সওয়াব নিল, মহিলা নিল না। আজকে সওয়াব নেওয়ার জন্য মহিলা সবার আগে লাইনে এসে দাঁড়িয়ে গেল। ওই মহিলা কেন এসে দাঁড়ালো? রে আমার নারায়ণপুরের মুসলমান, আমি আলোচনার শেষ দিকে চলে আসছি। আপনারা দানের হাতটা লম্বা করে দেন। কেন লম্বা করবেন একটু শুনেন না রে যুবক, ও আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা। আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায় যখন সূরা তেলাওয়াত করলেন,
দরুদ শরীফ পড়লেন। পড়ার পরে তিনি তাকায় দেখলেন যে মহিলাটা দূরে দাঁড়ায় ছিল রে, ওই মহিলাটা সবার আগে আজকে ওই জায়গার মধ্যে লাইনের মধ্যে দাঁড়ায় গেল। আল্লাহর ওয়ালি ডাক দিয়া কয়, মা ও মা, মাগো তুমি কেন আজকে সবার আগে সওয়াব নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়াইলা? ওই মহিলা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওয়ালি, ও আল্লাহর ওলি, কি বলবো আমার কষ্টের কথা, দুঃখের কথা। ও আল্লাহর ওলি, আমার সন্তানটা দুনিয়ায় থাকাকালীন আমার জন্য সওয়াব পাঠাইতো। আমার সন্তানটা আমার জন্য দিনের কোরআন তিলাওয়াত করতো। আমার সন্তানটা 5 বেলা মসজিদে যায় নামাজ আদায় করে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াগুলো করতো, বিনিময়ে আমি কবরের ভিতরে শান্তি পাইতাম। আজকে আমার সন্তান আমার জন্য কোরআন তিলাওয়াত করে না, আমার জন্য দোয়া করে না, যার কারণে আমি কবরের ভিতরে কষ্টের মধ্যে পড়ে গেলাম, আযাবের ভিতরে পড়ে গেলাম। আমার উপরে আবার কঠিন শাস্তির আযাব শুরু হয়ে গেল। ও আমার নারায়ণপুরের যুবক রে, যুবক, কত মানুষ রে তোমার মা কবরে শুয়ে আছে, অনেক মানুষের মা কবরে শুয়ে আছে, অনেকের বাবা কবরে শুয়ে আছে। তোমার ঘরে মা ছেলে যুবক, তুমি বুঝবা না, বুঝবা না। যার ঘরে মা নাই তুমি তারে জিগায়ও, তার সময়টা যে কত কষ্টের রে, তার সময়টা যে কত কঠিন রে। নারায়ণপুরের যুবক রে, যার মা নাই তার জিগায়ও, যেই মহিলার মা নাই তার জিগায়ও, মা হারার যন্ত্রণা কত বড়। দুনিয়ার কত মানুষ দেখলাম রে, দেখলাম, মায়ের মতো একজন কেউ দেখি না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার ঘরে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। কথা বলেন ঠিক কিনা? রে আমার নারায়ণপুরের মুসলমান, রে আমার রাজবাড়ির মুসলমান, রে আমার খানকানাপুরের মুসলমান, মা যার দুনিয়ায় নাই রে, সে জানে মা হারা যন্ত্রণা কত। রে যুবক, কি করে বুঝাইলে বুঝবা তুমি? ওই মায়ের সাথে কেউ খারাপ আচরণ করিও না, ওই মারে কেউ দমক দিয়া কথা বইল না। আমার নবী কই, রে দুনিয়ার মানুষ, যারা মায়ের সাথে চোখ রাঙ্গায়া কথা বলে, আমার আল্লাহ মৃত্যুর আগে তার চোখের জ্যোতিটা কেড়ে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। রে নারায়ণপুরের যুবক রে, আমি তোমারে কেমনে বুঝাই মোরে যুবক, যার মা নাই তার জিগায়। আমি একটা মাদ্রাসার খেদমতে থাকি, একটা মসজিদের খেদমতে। ওয়াজ মাহফিল সারা বাংলাদেশের মধ্যে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাই, মানুষকে দিনের কথাগুলো বলি। কোনো সময় মাস চলে যায়, কোনো সময় 15 দিন চলে যায়, কোনো সময় মাস 1.5 মাস চলে যায়, বাড়িতে যেতে পারি না। যখন এর মোবাইলের মধ্যে মা ফোন দেয়, মায়ের চেহারাটা যখন দেখি রে, তখন কলিজাটার ভিতরে মনে হয় শুকায়া যা। এরে মা, মাত্র 15 দিন ধরে দেখি না রে মা, এতে করে যদি এতটা কষ্ট হয়, যার মা চিরদিনের জন্য হারাইছে, তার জীবনে কত কষ্ট তারে বুঝাইতে পারবা না। ওরে যুবক, এই কনকনে শীতের রাতে মায়ের পেটে যখন সন্তান থাকে রে, ওই সন্তান যখন গভীর রাতে মায়ের কলিজা বরাবর লাথি মারে, ওই গভীর রাত্রে মা ঘুমাইতে পারে না, মা ডান কাতে শুইলেও শুইতে পারে না। এই কথাগুলো বুঝতাম না, যতক্ষণ সন্তানের বাবা হইছে তখন বুঝতে পেরেছি। প্রত্যেকটা মা এত কষ্ট করে সন্তানকে তার পেটে ধারণ করে, এই গভীর রজনীতে সন্তান যখন মায়ের কলিজায় লাথি দেয়, ওই মা ডান কাতে শুইতে পারে না, ব্যথা করে রে, বাম কাতে শুইতে পারে না, ব্যথা করে। মা চিত হয়ে শুইতে পারে না,
রে খানকানাপুরের, রে নারায়ণপুরের যুবক, রে নারায়ণপুরের মানুষ, তুমি আজকে বিবাহ করে বউ নিয়ে আলাদা হয়ে যাও, সুখের সংসার করো, শান্তির সংসার করো। তুমি একটা বার ভাবলা না এই মাঘ মায়া পুষ মায়া শীতের রাতে তোমার মা তোমার জন্য দাঁড়ায়া দাঁড়ায়া সারাটা রাত কাটাইছে। রে নারায়ণপুরের যুবক, এটা তোর সেই মারে যুবক, এটা তোর সেই মা যেই মাটা সারা রাত পর্যন্ত ঘুমাই নাই। এটা তোর সেই মারে যে মাটা সারা রাত পর্যন্ত জেগে জেগে কাটাইছিল। রে যুবক, আমরা বলি না, মেডিকেল সায়েন্সের ডক্টররা বলে একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, একটা না দুইটা না 4 থেকে 4,500 লাথি মায়ের কলিজার মধ্যে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই দুনিয়া মায়ের সাথে হয় না তুলনা। বলো না, এই দুনিয়া মায়ের সাথে হয় না তুলনা। আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই দুনিয়া মায়ের সাথে হয় না তুলনা। কথা বলেন ঠিক কিনা? রে আমার নারায়ণপুরের যুবক, নারায়ণপুরের মুসলমান, আমার নবী কই সন্তানটা যখন শেষ লাথিটা মায়ের কোলে যায় দেয়, ওই সময় মায়ের প্রসব যন্ত্রণাটা শুরু হয়ে যায়। যেই মায়ের প্রসব যন্ত্রণা শুরু হয়, ওই মা জানে রে প্রসব যন্ত্রণা কত কষ্টে। রে যুবক, তোমার আমি কেমনে বুঝাইব রে যুবক, প্রসবের যন্ত্রণা কত। ওই মারে জিগায় কত মা প্রসবের যন্ত্রণায় বেহুশ হয়ে যাইত। এরা আজকে মেডিকেলের যুগ, সন্তান প্রসব হওয়ার আগে মেডিকেলে যখন নিয়ে যায়, ওই মহিলার দিকে আপনারা তাকাইলে দেখবেন যখন ইনজেকশনটা দেওয়া হয়, ওই মহিলাটা বারবার, ওই মা বারবার দেখবেন মায়ের কাছ থেকে বিদায় নিব, শাশুড়ির কাছ থেকে বলবো শাশুড়ি মা আমার মনে হয় আজকে আমার জীবনের শেষ দিন। মার কাছ থেকে বিদায় নে, বাবার কাছ থেকে বিদায় নে। এরে আমি দেখেছি স্বামীর হাত ধরে, স্বামীর হাত ধরে চোখের পানিটা ছাইরা স্বামীরে ডেকে বলে আমার মনে হয় আমি আর বাঁচবো না। এত কষ্ট কিসের জন্য রে? শুধুমাত্র সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই, বমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে আরে বুক বাসা যায় নয়ন জলে রে, আমার সন্তানের লইয়া কোলে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দক্ষিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? নারায়ণপুরের মুসলমান মা মৃত্যুর কোলে টলে পড়ে, এরপরেও বলে না সন্তানটাকে নষ্ট করে ফেল। ওই মা মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে রে। এত কষ্ট করার পরে সন্তানটারে যখন মা কুলে নেয়, সমস্ত দুঃখ যন্ত্রণা মা বুইলা যা। কথা বলেন ঠিক কিনা? রে আমার নারায়ণপুরের যুবক, ও যুবক রে, কেমনে বোঝামো তোমাদেরকে, কেমনে বোঝামো? ওই মায়ের সাথে বেয়াদবি কইরো না, কইরো না। আমি যখন বাড়িতে যাই রে, বাড়িতে গেলে আমি দেখি এই যে দেখতেছেন আমার চুলগুলো একটু বড় বড়। আমি যখন বাড়িতে যাই আমার মা এখনো আমার ছোট মানুষের মতো টান দিয়া কাছে নিয়া আমার মায়ের উরতের মধ্যে, রানের মধ্যে আমারে শোয়াই রে। এতগুলো তেলাই না মায়ের মাথার মধ্যে মেখে দেয়। আমি ডাক দিয়ে আমারে কই মা এতগুলো তেল দিলাম। মা কই তুমি বুঝবা না, তোমার মাথাটা ঠান্ডা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরে তখন আমার গর্বে মুখটা ভরে যায়, কলিজাটা
কথা তো দুনিয়াতে আমি হাসান বিল্লাহকে বলার মতো কেউ নাই। এরে যার মা নাই রে সে জানে মাহারা যন্ত্রণা কত বড়। আমি তখন মায়ের কোলে শুয়ে শুয়ে মায়ের চেহারাটার দিকে তাকায় আর নবীর হাদিসের কথা মনে হয়। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, কেউ যদি একবার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। রে আমার নারায়ণপুরের মুসলমান, আমি তখন আমার মায়ের পেটের মধ্যে তাকায়া থাকি রে। আমিও তো মায়ের ওই পেটের ভিতরে ছিলাম। আমার মা আমাকে তো প্রসব যন্ত্রণা সহ্য করেছে রে যুবক। ওই মায়ের সাথে খারাপ আচরণ কইরো না, কইরো না, কইরো না। জীবনের সমস্ত আমল তোমার বরবাদ হইতে এক সেকেন্ড দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের দরিয়া জটরে কত কষ্ট করে, মায়ের দরিয়া জটরে কত কষ্ট করে। 10 মাস 10 দিন পরে পাইল যন্ত্রণা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? রে আমার নারায়ণপুরের মুসলমান, মুসলমান রে নারায়ণপুরের যুবক, তোমার বাবা যদি বেঁচে থাকে মনে করবা তোমার জন্য একটা নিয়ামত আছে রে। এরে বাবা বুড়া হয়ে গেলে তোমার জন্য যদি রোজগার করেন না ও আনতে পারে, অন্তত তোমার বাবা মসজিদে যাইয়া নামাজ পড়ে 2টা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? রে আমার নারায়ণপুরের মুসলমান, আমি কিভাবে বুঝাইব? আমি সহজে বোঝানোর জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি কথাটা। আমি যখন বাড়ি থেকে আসি, আসার সময় আমি দেখি গাড়িতে উঠায় যখন আমার বাবায় দেয়, আমি তাকায় দেখি আমার বাড়িতে অন্য কোনো মানুষ আমার গাড়ির পিছনে থাকে না। আমি তাকায় দেখি আমার বাবা গাড়ির পিছনে দাঁড়ায়া থাকে। যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যায় আমি ততক্ষণ পর্যন্ত দেখি আমার বাবা তাকায়া থাকে। আর আমি গাড়ির ভিতর থেকে তখন আমার মনে হয় আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ গো, আজকে যদি বাবা দুনিয়ায় বেঁচে না থাকতো, আমি হাসান বিল্লাহর গাড়ির পিছনে কেউ দাঁড়াইতো না। বাবা আছে এই জন্য বাবা গাড়ির পিছনে দাঁড়ায় থাকে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত দেখা যায় রে ততক্ষণ পর্যন্ত বাবা গাড়ির পিছনে দাঁড়ায় থাকে, যতক্ষণ গাড়িটা দেখা যায়। ওই বাবা হইল তোমার জন্য আল্লাহর তরফ থেকে একটা বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? ওই মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। ওই মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। এখন অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, অনেকের দাদা দাদি কবরে। আজকে মাহফিলে যারা বসে আছেন, আপনার মা বাবা কবর থেকে আপনার জন্য নেক দোয়া করতেছেন। আজ যে নাফরমান ফেসবুক, ইউটিউব আর বিভিন্ন নাটক সিনেমা নিয়ে মধ্য আছে, এদের মা বাবা কবর থেকে এদের জন্য অভিশাপ দিচ্ছে। এমন নাফরমান সন্তান দুনিয়ায় রেখে আসলাম যার নাফরমানের কারণে কবরের ভিতরে আযাব হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? রে আমার নারায়ণপুরের যুবক যুবকী, ওই মায়ের জন্য বাবার জন্য যদি কিছু করতে চাও সেটা হলো মায়ের জন্য বাবার জন্য কোরআন তেলাওয়াত করো, মাহফিলে মসজিদে মাদ্রাসায় দান সদকা করো, মা বাবার জন্য ইয়াতিম মিসকিনের জন্য দান সদকা করো। এটার প্রতিফল তারা কবরের ভিতরে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মা বাবার জন্য এটুকু করার দরকার আছে না নাই? আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। সবাই বলেন না আমার সাথে, আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী,
হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি উম্মত বড় সহায়, কেউ কারো দুঃখ নবী বুঝে না যে হায়। বেতার ব্যথি তোমায় আমি জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি উম্মত দূরদর্শী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমরা সেই নবী চাই কি চাই না? দুইটা